এখন আমরা জানবো যে শব্দার্থ বা টিকাগুলো যা আছে এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। যে পতুপকার, এই যে পতুপকার এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। তাহলে এই যে পতুপকার, যেহেতু গল্পের নাম ছিল কি পতুপকার, তাহলে আমরা গল্প পড়ে জানলাম যে পতুপকার অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। অভিরুচি, এই অভিরুচি কথাটা অর্থ হচ্ছে ইচ্ছা। সম ভি ব্যবহারে অর্থ হচ্ছে সঙ্গে বা সাহচর্যে। নিষ্কৃতি, নিষ্কৃতি অর্থ হচ্ছে কি মুক্তি। কোপানল, কোপানল অর্থ হচ্ছে কোপ ও অনল মিলে কোপানল। ক্রোধ বা রাগের আগুন, এখানে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে প্রীতি, এই প্রীতি কথাটা অর্থ হচ্ছে প্রীতি অর্থ হচ্ছে বিশ্বাস বা হচ্ছে কি ধারণা। পরিচ্ছেদ, পরিচ্ছেদ কথাটা অর্থ হচ্ছে কি পোশাক। প্রীতি প্রফুল্ল লোচনে অর্থ হচ্ছে শব্দটিতে মূলত তিনটি শব্দ যুক্ত হয়েছে। প্রীতি, প্রফুল্ল ও লোচন। বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে, লোচন অর্থ চোখ। মৌনাবলম্বন অর্থ হচ্ছে মৌন ও অবলম্বন মিলে মৌনালম্বন, অর্থাৎ নীরবতা পালন। অব্যাহতি অর্থ হচ্ছে মুক্তি বা হচ্ছে ছাড়া পাওয়া। অবধারিত অর্থ হচ্ছে নিশ্চিত। প্রত্যাগমন অর্থ হচ্ছে ফিরে আসা। শব্দটি গঠিত দুটি শব্দ মিলে প্রতি ও আগমনকে বোঝানো হয়েছে। রোষা রক্ত নয়নে, ক্রোধে লাল চোখে। অবলোকন মাত্র অর্থ হচ্ছে দেখা মাত্র। সম্ভাষণ অর্থ হচ্ছে সম্বোধন। উৎকট অর্থ অন্তত প্রবল তীব্র। অবরুদ্ধ, বান্ধব। নিরীক্ষণ কথাটা অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে দেখা। খলিফা প্রতিনিধি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে খলিফা বলা হতো। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা ছিলেন। দেমাকাস অর্থ হচ্ছে দামেস্ক, এশিয়ার একটি প্রাচীন শহর। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুগে পূর্বে ওখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্কের সিরিয়া রাজধানী। মামুন, আল মামুন নামেই সমধিক পরিচিতি। তার পূর্ণ নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। জন্ম 786 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 833 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন সপ্তম আব্বাসী ও খলিফা এবং খলিফা হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র। বাগদাদ বর্তমান ইরাকের রাজধানী। খলিফা হারুন রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়।
টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত বা ইউফ্রেটিস নদীর 25 মাইল উত্তরে অবস্থিত। আব্বাসি খলিফা মনসুর 773 খ্রিস্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন।